মাত্র 5টা স্টেপ ফলো করুন এবং এই 5টা স্টেপ অনুযায়ী আপনি কঠোর পরিশ্রম করেন। আর আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, তাহলে সৃষ্টিকর্তা যদি আপনার রিজিকে লেখে, তাহলে 99% চাকরি হওয়ার সম্ভাবনা আপনারই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায়। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ কনস্টেবল পদে ৮,০০০ পদে এক বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে। অলরেডি তার এপ্লাই প্রসেসিংটা চলছে। মেবি ২৫শে জুলাই পর্যন্ত চলবে। তারপর ১-২ মাস থেকে হয়তো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সো এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া থেকে একদম ভাইবা পর্যন্ত, অর্থাৎ চূড়ান্ত সিলেক্ট হওয়া পর্যন্ত আমি মোট বিষয়গুলোকে ৫টি পদক্ষেপে আইডিয়া করছি এবং আমি মনে করি যে এই ৫টা স্টেপ যদি ফলো করা হয় তাহলে এবং সেই অনুযায়ী যদি কঠোর পরিশ্রম করা হয়, তাহলে চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেকই বেশি। তো চলুন আজকে আমরা এই ৫টা বিষয় নিয়ে কথা বলি। ১ নম্বর স্টেপ হলো অনলাইন আবেদন প্রক্রিয়া। এটা আমি মনে করি সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট একটা স্টেপ। কারণ আপনি যদি অনলাইন আবেদন প্রক্রিয়াটা যদি সঠিকভাবে সম্পূর্ণ করতে না পারেন, তাহলে পুলিশে কিন্তু একটা সমস্যা আছে। সেটা হচ্ছে যে আপনার সিলেক্টেড এসএমএস আসে না। অর্থাৎ এসএমএস এর মাধ্যমে নট সিলেক্টেড এসএমএস দিয়ে আপনাকে বাদ দিয়ে দিতে পারে। এই নট সিলেক্টেড এসএমএসটা আসে, আপনি অ্যাডমিট কার্ডও তুলতে পারবেন না, ইভেন মানে পুলিশ লাইনের ভিতরেও যাইতে পারবেন না। তাই আমি বলব এই অনলাইন আবেদন প্রক্রিয়াটা সবথেকে মোস্ট একটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। আর এটা কিভাবে করতে হয় এই নিয়ে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে একটা ভিডিও দেওয়া আছে। সো সেখান থেকে সম্পূর্ণ প্রসেসটি দেখে আপনারা অনলাইন আবেদনটা করবেন। ২ নম্বর স্টেপ হলো প্রস্তুতি। এখানে প্রস্তুতি ২ রকম। ১ নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সাম, অর্থাৎ পুলিশের মাঠে ৩ দিন যে ফিজিক্যাল এক্সাম হবে এটার প্রস্তুতি এক ধরনের। আর এরপর রিটেন আর ভাইবার জন্য আরেক ধরনের প্রস্তুতি। এবার আপনি ঠিক করেন ঠিক কেমনভাবে আপনি প্রস্তুতি নেবেন। আপনাকে মাথায় এটা রাখতে হবে যে বেশি না ২ থেকে ৩ মাস কষ্ট করলে আপনার জন্য রয়েছে একটা সুন্দর ভবিষ্যৎ। আপনি দেখতে পারবেন ওখানে অনেক রকমেরই লোক যাবে। কেউ যাবে টাইম পাস করার জন্য, কেউ যাবে এক্সপেরিয়েন্স গেইন করার জন্য, আবার কেউ যাবে সর্বদা প্রস্তুতি নিয়ে চাকরিটা পাওয়ার আশায়। সো আপনি ঠিক করুন আপনি কিভাবে যাবেন। আমি বলবো আপনি যেই ১ থেকে ২ মাস কি ৩ মাস সর্বোচ্চ যে সময়টা পাবেন, এই ২ থেকে ৩টা মাস কঠোর থেকে কঠোর পরিশ্রম করুন। বেশি না, সকালবেলা আপনি ২ ঘন্টা ব্যায়াম করুন। আপনি জানবেন যে ওখানে ওই ৩ দিন ফিজিক্যাল এক্সামে কি করানো হয়। ওখানে সবথেকে হার্ড ইভেন্ট হচ্ছে ২০০ মিটার দৌড় আছে ২৮ সেকেন্ডে এবং ১.৬ কিলোমিটার দৌড় আছে মেবি ৮ মিনিটে। তো এই দুটো আপনি প্র্যাকটিস করেন। বুক ডাউন প্রতিদিন ৩০ টা করে প্র্যাকটিস করেন। এই সব মিলায়ে আপনি ১ম দিনে প্রপার করার দরকার নেই। আপনি দেখেন যে কি করানো হয় মাঠে। ওগুলা অনুযায়ী আপনি অল্প করে করেন। করে আপনি এই ১ থেকে ২টা মাস আপনি সকালবেলা ফিজিক্যাল এক্সামের জন্য ২ ঘন্টা সময় দেন। আর তারপর রিটেনটা হচ্ছে পুলিশের সবথেকে মেইন বিষয়। আপনি যদি রিটেনে সর্বোচ্চ ভালো রেজাল্ট করেন, তাহলেই আপনার চাকরি হবে। আর শোনেন, এখানে পুলিশে কিন্তু কোনো দুর্নীতি নাই। কারণ আমি অলরেডি ৩ টা মাঠ করছি এবং আমি জানি। সো মানুষের কথায়, দালালের কথায় কোনো কান দিবেন না। নিজে প্রস্তুতি নিন এবং চাকরিটা সহজে পান। সো রিটেন প্রস্তুতি। আপনি রিটেন এই ২ টা মাস ৭ থেকে ৮ ঘন্টা পড়তে পারবেন না? সময় দিতে পারবেন না? আপনি এই ২ থেকে ৩ টা মাস কষ্ট করলে আপনার ভবিষ্যৎ সুন্দর। সেখানে আমি বলব ৭ থেকে ৮ টা ঘন্টা রিটেনটা সময় দেন। আর রিটেনে কি আসে? রিটেন ভাইবা এই নিয়ে আমার একটা ভিডিও ইউটিউব বা ফেসবুক পেজে দেওয়া আছে। চাইলে আপনারা সেখান থেকে সাজেশন দেখে নিতে পারেন। ৩ নম্বর স্টেপ হলো চূড়ান্ত ফিজিক্যাল এক্সাম, অর্থাৎ আপনার মেসেজ আসার পর যেদিনকে আপনার মাঠে ডাকবে সেদিন থেকে ৩ দিন আপনার ১ম দিন বুকের হাইট মাপ, বয়স-টয়স এগুলা সব কমপ্লিট করবে। ২য় দিন কিছু ইভেন্ট হবে এবং ৩য় দিন কিছু ইভেন্ট হবে। মনে রাখবেন এখানে কিন্তু ৩ টে দিনই ইম্পোর্টেন্ট। কোনো এক জায়গাতে কোনো এক ইভেন্টে আপনি যদি বাদ পড়েন, আপনি কিন্তু নেক্সট রাউন্ডে আর যাইতে পারবেন না। সো সর্বোচ্চ দিয়ে আপনি চেষ্টা করবেন এই ৩ দিন টেকার এবং এই ৩ দিন টিকতে পারলেই আপনি রিটেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন। স্টেপ নাম্বার ৪ রিটেন এক্সাম। আগেও বলছি আবারও বলছি, পুলিশের রিটেন এক্সামটা হচ্ছে মোস্ট অফ দি ইম্পোর্টেন্ট অল ইভেন্ট। আপনি যদি ৪৫ থেকে ৫০ মার্কের পুরো এক্সাম হবে মেবি, তার ভিতরে আপনাকে আশা রাখতে হবে যে আমি ৪০ প্লাস পাবো এবং আপনি যদি মনে করেন যে আমি পরীক্ষা দিয়ে এসে ৪০ প্লাস পাইতে পারি, তাহলে আপনি চাকরির আশা করবেন। তাছাড়া কিন্তু করবেন না। সো এই ৪০ পাইতে হলে বুঝতে পারছেন, সেইভাবে আপনার এই ২ থেকে ৩টা মাস
হার্ড ওয়ার্ক করা লাগবে। আর আপনাদের বলছি আমি ৩ বার এক্সাম দিছি। সো প্রশ্ন সম্পর্কে আল্লাহর রহমতে আমার অনেক কিছু জানা আছে। সো কি আসে এই 50 মার্কের এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। আপনারা দেখে নিবেন। স্টেপ নাম্বার 5, আপনি যদি রিটেন পরীক্ষায় মনোনীত হন, আপনার এলাকায় ভেরিফিকেশন যাবে এবং আপনার ভাইভা ডেট দেওয়া হবে। সো এই ভাইভাতে আপনি একটা ফর্মাল ড্রেস সুন্দরভাবে চুল-টুল ড্রেসিং করে যাবেন এবং তাদের যে প্রশ্নগুলো করবে তারা ৫-৬ জন পুলিশ সুপার সহ প্রশ্ন করে। সো ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনারা স্মার্টলি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। সুন্দরভাবে ভাইভা দিবেন। দিলে তারপরে আপনি অপেক্ষা করতে থাকবেন যে তারপরে যদি সবকিছু ঠিক থাকে, আপনি যদি অনেক পরিশ্রম করেন এবং সেই অনুযায়ী যদি তাদেরকে দিতে পারেন এবং সৃষ্টিকর্তা যদি আপনার রিজিকে রাখে, তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের এই